হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। সবাইকে গুড ইভিনিং। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তোমরা জানো যে এমএস ফ্যামিলিকে নিয়ে কিন্তু সারা ওয়াইটি জুড়ে একটা শোরগোল লেগেছে। খুব রিসেন্ট মন্দিরার বাবা মারা গেছে। প্রথমেই তার আত্মার শান্তি কামনা করব আমি মেসমশাইয়ের। আর একটা কথাটা হচ্ছে কি বলতো, মানে মানুষ কত ধরনের অমানুষ হতে পারে আমি কিন্তু এই গুতপা, ওর নাম তো ধরা যাবে না, গুতপাকে দিয়ে বুঝতে পারলাম, আমি দেখতে পেলাম। মানে একটার পর একটা কল রেকর্ডিংস, হ্যানা তেনা। এইটা কি সময়? একটা বাপ হারা মেয়ে সদ্য সে তার বাবাকে হারিয়েছে। বাবাকে হারালে একটা মেয়ের মানসিক অবস্থা কি হতে পারে? আজকে বাবার সাথে ঝগড়া থাক, অশান্তি থাক, যাই থাক, বাট যখন তার প্রিয় মানুষটা হারিয়ে যায় একটা সন্তানের কাছ থেকে সারা জীবনের মতন, সেটা কোনোদিনও ফিরবে না, তাহলে সেই মেয়েটার অবস্থাটা কি হতে পারে, তার মানসিক অবস্থাটা, তাই না? কিন্তু তাও এই গুতপার টাকা ইনকাম করা চাই, মানে মন্দিরাকে পিষে তার টাকা ইনকাম করা চাই। তার কল রেকর্ডিং দিচ্ছে, তার পরকিয়া নিয়ে বলছে। মানে ও কি সুস্থ দিমাগ ওর? হ্যাঁ, একটা কথা বলি, তোমরা সবাই মিলে একে বয়কট করো না, জুতিয়ে তাড়াও না। কতদিন এই শুকনি মাগি কতদিন এই ওয়াইটিতে রাজত্ব করবে? তোমরা একটুখানি তাড়াও না। আমি চাই এই শয়তান ডাইনি বুড়িটা ওয়াইটি থেকে বেরোলে না, ওয়াইটিটা একটু শান্ত হবে। একটা মেয়ের বাপ সদ্য হারিয়েছে বাপকে, ঠিক আছে, তার পরকিয়া নিয়ে পড়েছে এখন। তার পরকিয়া নিয়ে, তার যখন সে পরকিয়া করছিল, বদমাইশ মেয়ে ছেলে, ছোট লোক, ঘোড়ামুখী, তখন কেন বলিসনি জানোয়ার? তখন তাকে লুলিয়ে দিচ্ছিলি। যেই মানে মন্দিরা বুঝে জানে একটা ডাইনি সরে গেছে, ঠিক আছে, অমনি মন্দিরার উপর এখন চোটপাট, তাই না? মন্দিরা ওকে পাত্তা দেয়নি বলে, এটাই হচ্ছে ওর ক্ষোভ। মন্দিরা কেন ওকে পাত্তা দিল না? আমি দেখলাম, ওর কথাতেই দেখলাম, ওর ভিডিওতে গিয়ে দেখলাম মন্দিরা একটা মেয়েকে কমিউনিটি দিয়েছে, ঠিক আছে, মেয়েটা সঠিক কথা। তারপরে আমি মেয়েটির ভিডিও দেখলাম, মেয়েটি সঠিক কথা বলেছে বলেই মন্দিরা দিয়েছে। সেইটা নিয়ে ওর ড্যাশ চলছে। এত হারামি মেয়ে ছেলে। আজকে এই যে সঞ্জয় দা, ওয়াইটির দাদা ভাই, আমরা সবাই যাকে বলি ওয়াইটির দাদা ভাই, আজকে একটা টাইম তো সত্যি এই সঞ্জয়দার জন্য তো, সঞ্জয়দা তো এর জন্য সত্যি কুলাঙ্গার শুনেছিল। আমি পর্যন্ত তাকে বলেছিলাম, তাই না, নোংরা কথা, গালি গোলাজ তাকে শুনতে হয়েছিল। ওয়াইটির কুলাঙ্গার ধনঞ্জয় বলেছিলাম। কার জন্য শুনতে হয়েছিল? এই মহিলার জন্য। স্টিল এই মহিলা কিন্তু সঞ্জয়দার সমস্ত উপকারগুলোকে ভুলে গেছে। মধ্যখানে খুব বলতো সঞ্জয় এই করেছে, সঞ্জয় ওই করেছে, এখন সঞ্জয়ের গাড়িও লাথি মেরে দিয়েছে। এত হারামি মাগি। এটাকে জুতিয়ে তাড়াও ওয়াইটি থেকে, তবে যদি ওয়াইটিটা মানে শান্ত হয়। এখন হুট করে দেখতে পাচ্ছি মেয়েটার বাপ সদ্য মরেছে, সে কি কমিউনিটিতে দিয়েছে, তার মাকে নিয়ে কমিউনিটিতে দিয়েছে। হ্যাঁ, হতেই পারে তার মায়ের উপর তার একটা ক্ষোভ, হতেই পারে। আর আজকে দেখার হলে মন্দিরাই দেখবে তার মাকে, মন্দিরাই দেখবে এত কিছু তোর বাবা করেছে, তারপরেও তো বাবার কর্তব্যগুলো পালন করেছিল। হারামি মেয়ে ছেলে, তোর বাপ মাকে তো কোনোদিনও দেখলাম না রে, কুলোটা মাগি। তোর বাপ মাকে তো কোনোদিন দেখলাম না কিছু করতে তোর বাপ মায়ের জন্য। জানো, আর তোর শ্বশুর শাশুড়িটাকে তো দেখি না, কিচ্ছু তো করিস না, কোনো কয় কর্তব্য করিস না, শ্বশুর শাশুড়িকে দেখিসও না। হ্যাঁ, আবার ওই একটা বিচারের সিংহাসনে বসে বসে বিচার করছে। আগে নিজের বিচার করবো কাচুদা, আগে নিজের বিচার করতো, দেখতো নিজে কি ঠিক আছিস। লোকের গুয়ের বেশি গন্ধ না, অসভ্য জানোয়ার মেয়ে ছেলে, নির্বংশা। যাকে কমিউনিটিতে দিয়েছে সে নাকি, ওর কথায় মানে ওই কুলোটা বদমাইশ মেয়ে মাহিটার কথায় হচ্ছে সে নাকি মন্দিরার তলা চাটছে। মানে যে সঠিক কথা বলবে সেই মন্দিরার তলা চাটবে। বাহ ভাই বাহ। তা তুই কি করেছিলি? ধেমনি তুই কি করেছিলি? তুই মন্দিরার ফ্ল্যাটে চলে গেছিলি কেন? মন্দিরার তলা চাটতে লজ্জা করে না? এখন মন্দিরা সুখে শান্তিতে বাস করছে। ওর দেখেছিস তো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে বেশ মিলেমিশে আছে, বরকে নিয়ে মিলেমিশে আছে। এখন তোর গাঁড় জ্বলছে, তুই আর নিতেই পারছিস না। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে গুতপা খানকি, এ কিন্তু মানে কি বলতো, কারোর ভিউ দেখতে পারে না। কোনো বড় ক্রিয়েটার যদি তাকে কমিউনিটিতে দেয় তাহলে ওর ঝাঁট জ্বলে যায়। কিছুদিন আগে সীমাদির পেছনে লেগেছিল, যেই দেখেছে সীমাদির সাবস্ক্রাইবার ওর থেকে বেশি গেইন করছে, অমনি সীমাদিকে নিয়ে উল্টো পাল্টা বলতে শুরু করে দিল। মানে কার গানে না লেগেছে এই মহিলা? এই মহিলা আমার গানেও লেগেছিল উইদাউট এনি রিজন, ঠিক আছে। এখন আবার কি হয়েছে, এখন এমএসএল এর পেছনে লাগতে পারছে না, এমএসএল এর গাঁচাটা ছেড়ে এখন কি করেছে, মন্দিরাকে মেন্টালি হ্যারাসমেন্ট করছে। এত বদমাইশ। এই যতদিন মন্দিরা কিছু না একটা করে বসবে ততদিন এই কুলোটা মাগির শান্তি নেই। বেজন্মা বাঁজা মেয়ে ছেলে, তোকে ঈশ্বর কেন বাচ্চা দেয়নি এবার দেখেছিস? তাহলে তুই কোনো কিছুর যোগ্য না। একটা পোষ্যকে নিয়ে এসে নাকি শুনলাম সেটাকে নাকি আবার কার কাছে দিয়ে দেবে, নাকি করবে, নাকি কি শনির দশা। তাহলে মার জুতো সালাকে ধরে। শনির দশা কুত্তা তুমি পুষেছো, পুষে আবার শনির দশার জন্য তুমি কুকুরকে তুমি বাড়ি থেকে অন্য কাউকে দিয়েছো, মামদবাজি পেয়েছো তুমি মামদবাজি পেয়েছো। এতদিন করলো তোমার এমএসএল এর জীবনটা নিয়ে ছাড়খাড়, সালা তার ভিউ পুরো কমিয়ে দিল। কার না ভিউ কমিয়েছে এই খানকি মাগি? হ্যাঁ, কার না ভিউ কমিয়েছে? কি জানো, মৌমিতা বসাক বেচারি, সে চ্যানেল ছেড়ে অন্য চ্যানেল খুলে বসলো এই খানকি মাগির জ্বালায়। কিছুতেই সে ভিডিও দিতে পারতো না, তার ভিউ এত কমে গেছিল এই খানকি মাগির জ্বালায়। তারপর দ্বিতীয় হচ্ছে কি, এমএসএল এর গাড়ি লেগে এমন অবস্থায় গিয়ে দাঁড়ালো তার ভিউ পুরো একেবারে শেষ। এইবারে লেগেছে মন্দিরার পিছনে।
তার বাপটা সদ্য মূল্য, আর এই কুলোটা নিব্বইসা মাগি কি করছে, এর পদে লেগেছে, এর পোঙায় লেগেছে সালা। তোকে কমিউনিটিতে দেবে। আজকে যে তুই বসে বসে এত কথা বলছিলিস, ভিউয়ার্স আমি দেখেছিলাম ও যখন মন্দিরাকে নিয়ে ভিডিও করতো না, মন্দিরাকে নিয়ে ভিডিও করতো, বাট মন্দিরা কমিউনিটিতে দেওয়ার পর ওর 16-17 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিল। সেখান থেকে আজকে কত বোধহয় 30,000 না কততে গিয়ে দাঁড়িয়েছে। শয়তান কুলোটা মাগির ভিডিও আমি কোনোদিন দেখি না, আমার না ভালো লাগে না। এত অপয়া মেয়ে ছেলে, ওর মুখটা দেখলেই দিন খারাপ যায় ভিউয়ার্স, ঠিক আছে? আর প্রত্যেকের বাচ্চাকে নিয়ে তো নোংরা কথা অভিশাপ লেগেই রয়েছে। এই কারণেই তোকে না বাচ্চা দেয়নি, তুই বাচ্চার সুখটা পেলি না। কুত্তাটাকে আনলি, কুত্তাটার জীবনটাকেও শেষ করে দিলি। ওই শেরুর জীবনটাকেও শেষ করে দিলি। হ্যাঁ, তুই আবার লোকের বিচার করতে বসেছিস। হ্যাঁ, কোনোদিন তো তোর শ্বশুর শাশুড়িকে দেখলাম না রে। তুই যে মন্দিরাকে নিয়ে বলছিস, মন্দিরা তো তার শ্বশুর শাশুড়ি বর নিয়ে ভালো আছে, অ্যাকচুয়ালি কিছুই না। ও চায় সোমনাথের সাথে, ওর শ্বশুর বাড়ির সাথে যাতে ঝগড়া লাগে। কোনোদিনই হবে না রে, কোনোদিন হবে না। এই যে তুই মানুষের সাথে অশান্তি লাগিয়ে এই করে ওই করে, হ্যাঁ, তুই নিজের ভিউ গেন করে ওই টাকা দিয়ে তুই খাস, তোর হজম হবে? হচ্ছেও তো না, তাও শান্তি নেই না। বদমাইশ মেয়ে ছেলে কোথাকার। পিছনে লাথি মারো এটাকে, মেরে আর ওয়াইটি থেকে বের করো। কন্টিনিউ মেয়েটার পেছনে লেগেছে, কন্টিনিউ এই এমএসএল এর পেছনে লেগে গেছে। আবার আমি এখন এমএসএল এর হয়ে ভিডিও করছি বলে হয়তো বলবে আমি এমএসএল এর তলা চাচ্ছি। সঠিক কথাগুলো বলছি তো, ওই জন্য গাড়ি লাগবে। আর আরেকটা কথা, ও এমএসএল বলছি, সরি, মন্দিরা ওর মাকে নিয়ে কমিউনিটিতে যা দিয়েছে, যেগুলো দিয়েছে দেওয়ারই কথা। ওর মায়ের দোষ ছিল, এখন তুমি ওর মাকে সাপোর্ট করতে বসেছো খানকি মাগি। এখন তুমি ওর মাকে সাপোর্ট করতে বসেছো ওখানে বসে বসে। এতদিন তো ওর মায়ের নামে যাতা বলেছিলে নিপা কাকিমার নামে, এখন আবার তুমি নিপা কাকিমার নামে ভুলভাল বলতে বসেছো। ওর মায়ের সাথে ওর যা হয়েছে সব ঠিক হয়ে যাবে। দুধে আমে মিশবে, শোন রে কুলোটা খানকি, দুধে আমে মিশবে, আটি গড়াগড়ি খাবে। আটিটা কে বলতো? তুই। তখন কি করবি? তখন ওর মায়ের পদেও লাগবি। কিছুদিনের জন্য রাগ হয়েছে, সে বলেছে আমি আমার বাড়ির চাবি আমার মাকে দেবো না, আমার বাবার বাড়ির চাবি। ঠিকই তো বলেছে, দেবে কেন? কিন্তু সে তো বলেনি যে আমি আমার মায়ের কোনো দায়িত্বই নেবো না। সে তো বলেছে আর ঠিক যেভাবে হোক আমি আমার মাকে হেল্প করবো, সবকিছু করবো। ও তো করছে রে, করে তো দেখাচ্ছে। আজকে ওখানে বসে বসে যে বড় বড় কথা বলছিস, ওর মতো পরিস্থিতিতে থাকলে তাহলে বুঝতে পারতি ও কি পরিস্থিতির মধ্যে আছে। যে মেয়েটা ছোট থেকে মা বাবার কোনো ভালোবাসা পেলেও দেখেছে মা বাবার মধ্যে বন্ডিং নেই, ঝগড়া অশান্তি, সেই মেয়েটার মধ্যে কতটা এফেক্ট পড়ে তুই জানিস? তোর জানা আছে? ওর মায়ের অন্যায় নেই, ওর মায়ের দোষ নেই। কিছুদিনের জন্য একটা মেয়ে ছেলেকে নিজের মেয়ে বানিয়ে, হ্যাঁ, লোভ করে গেল তার বাড়িতে থাকতে। এত বোকা। আর আজকে কি হলো? তার হাজবেন্ড মারা গেল, তার একুল উকুল দুই কুলি গেল। কিন্তু আমিও বলছি ভিউয়ার্স, মন্দিরা এত কঠিন মেয়ে না। ও আবার ওর মাকে ঠিক দেখবে। অসভ্য মেয়ে ছেলে। কোথায় সালা সহানুভূতি দেবে তা না, ওর বাবার নামে নিন্দা করছে। হ্যাঁ, তোর বাবা এই ছিল, ওর বাবা সেই ছিল। দুটো ভিডিও দেখলাম, ওর ভিডিও আমার ভালোই লাগে না। ওর ওই বোগাসের মতো কতগুলো জ্ঞান দেওয়া কথাবার্তা আমার একদমই পছন্দ নয়, ঠিক আছে? তার মধ্যে মেয়েটা সদ্য বাপ হারিয়েছে, তার মনে কি হতে পারে একবার ভাবো তো। এখন যদি আমি কথার কথা বলছি, তোমাদের কারোর বাবা মারা যায়, সেখানে তোমাদেরকে যদি উল্টোপাল্টা কেউ বলে, কিরকম মনে হবে তোমাদের? সবাই মিলে আন্দোলন করে এই মাগি কুলোটা, বদমাইশ শয়তান মাগিটাকে আগে তাড়ানোর ব্যবস্থা করো ওয়াইটি থেকে। হ্যাঁ, বয়কট করা হোক সালা। সব কথা যেই মন্দিরের নামে নিন্দা করবে ওর চ্যানেলে গিয়ে সব রিপোর্ট মারো। অসভ্য মেয়ে ছেলে, ও এখানে ভিউ কামাতে বসেছে। হ্যাঁ, মানুষের সুযোগ নিয়ে ভিউ কামাচ্ছ তুমি, ডাইনি মাগি, খানকি মাগি। চলো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।